আজকে বন্ধুরা মনটা অনেক খারাপ। যেদিকে যাই এদিকে সব অন্ধকার দেখি, ভালো ভালো আর দেখি না। বাবা মার ঘরেও কষ্ট করে আসছি, স্বামীর ঘরেও কষ্ট করছি, এখন ছেলে মেয়ে আছে তাদের জন্য কষ্ট করতে হয়। কষ্টে কষ্টে জীবনটা ভরা, এত কষ্ট জীবনটা ভরা বন্ধুরা কোনোদিন বুঝতেই পারি নাই যে জীবন এত কষ্ট পাবো। বাবা মার বাঁচানোর জন্য ঢাকা শহরে ঢুকছিলাম, বাবা মা খাওয়া শেষ হয়েছে, পরে বইনেরা ভাইয়েরা ধরছে, বাবলা মারা খেয়ে বাঁচুক, ওরা আমার জন্য দোয়া করবো, আমিও যেন ভালো থাকতে পারি। উল্টা বন্ধুরা আরও রিয়েকশন হয়েছে। স্বামী মারা গেছে, এটা তো তোমাদের কাছে আমি সবসময়ই কই। স্বামী মারা যাওয়ার পর আর পাশে কাউকে পাইলাম না। কষ্ট দিত, কিন্তু তারপর আল্লাহর কাছে বলতাম ধৈর্য দিও, ক্ষমতা দিও। ধৈর্য ক্ষমতা বহু দরকার আমার। তারপরে বাবার বাড়ি যাই উঠি নাই, ছেলে মেয়ে আছে, বা ভাইয়েরা কী বলবে, বাইর বউরা কী বলবে, সেই মনে করে যায়নি। জীবনের সব সম্পত্তি হারাইয়া ফেলাইছি, বাবা মা খাওয়াইছি, ভাই বোন খাওয়াইছি, সে আমার এমন একটা পর্যায়ে আসছি আর নিজের জন্য কিছু নাই বন্ধুরা, সব শূন্য হাতে পেরে গেছি। এখন কামাই রোজগার যদি করতে পারি তো খাই, আর কামাই রোজগার না করলে না খেয়ে থাকি। আজ কদিন ধরে অনেক অসুস্থ ছিলাম, তোমাদের কাছে আমি আজকে প্রথম একটা ভিডিও বানাইলাম। অনেক কষ্ট বন্ধুরা, তোমরা মনে কিছু নিও না যে আমি কেন কান্না করতেছিলাম। তোমরা আমার জন্য একটু দোয়া করবা, যাতে আমি আরও শক্তি সাহস দুটাই পাই। অনেক কষ্টের বিনিময়ে আজকে লাইনে আসছি, অনলাইনে যে আমার বন্ধুদের সাথে একটু কথা বললে, কথা শেয়ার করলে অনেক ভালো লাগবে। এই জন্য তোমাদের কাছে আসছি বন্ধুরা। তোমরা আমার মনে কিছু করো না, আর উল্টাপাল্টা কিছু লেখো না। যদি পারো বোর্ডের সান্ত্বনা দিবা, পাশে থাকবা। কিন্তু বন্ধুরা কষ্ট লাগে, নিজের জীবন বিসর্জন দিয়ে বাপ মা পালছি, ভাই বোন পালছি, ছেলে মেয়ে পালছি, লাস্টে বড় হচ্ছে যে মানুষ বলে না যে মানুষ অনেক কষ্ট মানে দুঃখ পায়। আমি একজন হাসি খুশি মানুষ ছিলাম, আমার মনটা যদি কষ্ট থাকতো তবে আমি হাসতাম। আমি সহজে বন্ধুরা কান্না করি না। আমার এত কষ্ট লাগছে আজকে, যে কোনো একটা কারণে শেয়ার করলাম না। ওটা হয়তো সব কথা তো বলা যায় না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, যাতে তোমরা একটু পাশে থাকো বন্ধুরা। হার যাই করো না করো বন্ধুরা, নিজের জন্য কিছু রাইখা লইও, নিজের জন্য কিছু সম্পদ কইরো, যে কখনো যেন টাকা পয়সা টান পড়লে বা কখনো যদি কষ্টে থাকো, পয়সা থাকলে বন্ধুরা সবাই দেখে। যখন গরম গরম কামাইতে পারছি, দিতে পারছি, খাইতে পারছি, খাওয়াইতে পারছি, তখন বন্ধুরা আবার নীলুফা করে সবাই একেবারে মাথা উড়াই রাখতো। এখন দেখছে যে আমার কিছু নাই, এখন মনে করেন কেউ জিজ্ঞেসও করে না। আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ এমন মরণ দিও যে কোনোদিন পয়লা থেকে যদি না পড়ি। অনেক অসুস্থ ছিলাম না কয়দিন, কেউ বন্ধু একটা ফোন দিয়েও জিজ্ঞেস করেন। আর যখন সুস্থ থাকি তখন ফোন দিব, কেমন আছো, ভালো আছো। আর অসুস্থ থেকে একটু সুস্থ হয়ে উঠছি না বন্ধুরা, মিষ্টি মিষ্টি কথা। তো যাই হোক, নিজেদের জন্য কিছু রাখবা বন্ধুরা, নিজেদের সবটুকু দিয়ে ছেলে মেয়ে বাবা মা ভাই বোনের জন্য দিও না। অনেক কিন্তু বন্ধুরা আমার মতো কাঁদবা, কিন্তু তোমাদের কাছে আমি কাঁদা সমাধান পাবো না, কিন্তু তোমাদের আদর ভালোবাসা জন্যই আমি ফোন দিয়েছি, এই ভিডিওটা করা। নিজের নিঃস্ব হয়ে যাবা না, নিজের জন্য কিছু রাখবা। নিজের যেটা খাইতে মনে চায় খাইবা। অনেক সময় বন্ধুরা একটা জামাও কিনি না, কই কি আমার মা খাইবো, আমার বাবা খাইবো, আমার বোনেরা খাইবো, এরকম করে আসছি। আর স্বামীর ঘরে তো স্বামী অসুখ দেয় নাই, মানে সুখ দেয় নাই যে বলতে তা না। এই যে বাপ মার জন্য কান্নাকাটি করতাম, ভাই বোনের জন্য কান্নাকাটি করতাম। ভাই বোন তো অলরেডি থাকতো, এই যে বরিশিলায় লাস্ট এরকম কথা বলছে। ওর কাছে আমি মনে 5 বছর ধরে যাইও না, ও আমার কাছে থেকে বড় হয়েছে। আমার একটা বোন, একটা বরিশাল বিয়ে হয়েছে, আমার কাছে থেকে বিয়ে হয়েছে। এটার কথা শুনলে বন্ধুরা আমার দুনিয়াটা একদম, মানে কি বলবো, দুনিয়াটা একদম আমার
আমার যদি ওই মুখ থেকে গুলি করে না, আমার মনে হয় না যে আমার কলেজের মধ্যে লাগবে। আমি তার চেয়ে বেশি কষ্ট পাইছি এই ছোটো বোনটার কথায়। সাথে তো মা বাবা ভাই বোনেরা সবাই সাড়া দেয়, মানে এখন আমার প্রয়োজন নাই। তো আজকে যে কোনো একটা কারণে বন্ধুরা আমি অনেকটা ইমোশন ছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার মনে করো না যে আমি তোমাদের কেন কান্না করলাম। তোমাদের কাছে আমি সব কথা বলি, বলার জায়গা আমার ওই একটাই, আমি যদি কোথাও একটু সুখের গাছ পাইতাম, আমি গাছতলায় বসে আমি অনেকটা ঠান্ডা হইতাম। আমি সুখের কোনো গাছ পাই না বন্ধুরা, সব সময় দুঃখ লাগেই থাকে, কষ্ট লাগেই থাকে। আমি আজকে যদি একটু ভালো থাকি, আমার দীর্ঘ 15 দিন আমার খারাপ যাবে, মানে এরকম একটা অবস্থা। তো আজকে তোমাদের কাছে আমি একটা অনুরোধ, নিজেদের জন্য কিছু রাখবা, নিজের যেটা খাইতে মন চাইবে খাবা। বলবা না যে আরে আমার ছেলেটা ছোট আছে তার জন্য নিয়ে যাই, আমি না খাইলে আমার বাচ্চা না খাইলে খুশি হবে। আরে আমি আমার মা খাইলে খুশি হইব, আমার ভাই খাইলে খুশি হইব। নিজে না খাই কাউকে খাওয়াবো না, নিজে খাইবা, দেখবে তোমার শরীরটা ভালো থাকবো, মনটা ভালো থাকবো। তুমি নিশ্চয় যদি ওদের খাওয়াও, তুমি রাস্তা আমার মতো দুর্বল হয়ে যাবা, আমার মতো বাড়িতে বসে পড়বা, আমার মতো শূন্য জায়গায় দাঁড়িয়ে যাবা। কিন্তু তোমরা এই কামটা করো না বন্ধুরা, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। কেউ যেন কষ্ট না দেখে, আমার যদি কেউ কষ্টের কথা বলে না যে আমি কষ্টে আছি, আমার মনটা চাই কলিজাটা কাইটা দিয়ে দিই আমি। তুমি আল্লাহর কাছে সবসময় বলি যে, আমি আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ যেন আমার একটু সুস্থ রাখে, ভালো রাখে। আমি একটু বেশিরভাগই অসুস্থ থাকি, কারণ বন্ধুরা আমি তো সবসময় কাজ করি না, কাজের মধ্যে থাকি। আমি রেস্ট হওয়ার আমার কোনো অপশন নাই। আমি আজকে রেস্ট দিলে কালকে আমি না খেয়ে থাকতে হইব। সেই জন্য বন্ধুরা রেস্ট নেওয়ার কোনো মানে উপায় থাকে না। আর ছেলে মেয়ে বলেন, ছেলে মেয়ের জন্য জীবনের শেষ প্রান্তে এসে যখন ছেলে মেয়েদের জন্য করবেন, তারাও একটা সময় আপনার কথা শুনবে না, আপনার যেভাবে চলতে চাইবেন ওইভাবে চলতে দিবে না, ওরা নিজেরা মতো নিজেরা চলবে। তো আমি কাউকে নিরাশ করে কথা বলবো না, শুধু তোমাদের কাছে আমি একটু অনলাইনে সেই কথাটা বললাম। এই জন্য কষ্ট বন্ধুদের কাছেই বলা যায়, কষ্ট বন্ধুদের কাছে বললে শেয়ার হয়, আমার শেয়ার করা যায় আমার বন্ধুদের কাছে। আমি এই জন্য একটু শেয়ার করি। অনেকে আছে আমার বলে না বই গিয়ে যান আসি পাশে। আসলে আমি কিন্তু ফেসবুকেতে টাকা পয়সা কিন্তু কামাই করি না, আমি তো এগুলো জানিও না, এগুলো পারিও না বন্ধুরা। ও একটু শখের বিষয়, একটু ছবি ছাড়লাম বা একটা ভিডিও করে ছাড়লাম। আর আমি জানি আমি জীবনে এসে আর এই অনলাইনেতে টাকা নিয়ে আমি খাইতে পারবো না। আর এরকম ট্যালেন্ট আমার নাই বন্ধুরা। আমার আমার যে ট্যালেন্ট ছিল, মানে ছোটোখাটো কাম করে খাইছি, নিজে আস্তে আস্তে এই জায়গায় না পুষাইছি। তখন বুঝতে পারি না যে আমার কামাই রোজগারগুলো আর খাইয়া আমার নিঃস্ব করে দিবা। আর আমিও বুঝি নাই যে ওরাও আমার তো পাম্পুটি মেরে নিয়ে খাইতেছে। আমি বলছি আমার বাবা মা ভালো থাকলে আমি ভালো, আমার ভাই বোনেরা ভালো থাকলে ভালো, সমাজ ভালো বলবে, মানুষ ভালো বলবে। কিন্তু যাই হোক, ওদেরকে আল্লাহ হেদায়েত করুক। আমি তাদের কাছে কিছুই চাই না, আমি আল্লাহর কাছে চাই। আমি আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ আমাকে শক্তি দাও, সাহস দাও, সামনে যাওয়ার রাস্তা দেখা দাও। তো লাস্টে তো আমি একটা জায়গায় একটু সেট হইতে হইব। তো দেখি, চিন্তা ভাবনা আছি। আর আমি তো তোমাদের সাথে সব কথা শেয়ার করি, আমিও চিন্তা ভাবনায় আছি যে দেখি কিছু একটা করতে পারি কিনা। এখন তো আমি একটা ছোটোখাটো কর্ম করে খাই, এটা দিয়ে হয়তো আমি চলতে পারবো, চলতে থাক। কিন্তু আমার তো সবসময় যাওয়া হবে না। আর আমার চাকরিটা আমি অনেক বছর ধরে করি, এটা যে থাকবে তাও না। যাই হোক, তোমাদের কাছে আমি দোয়া চাই, তোমরা আমার জন্য দোয়া করো, তো আমি একটু সাহস পাই, শক্তি পাই। আর আল্লাহর কাছে আমি সবসময় বলি বন্ধুরা, আমার সবসময় যে দেখো বন্ধুরা, আমি কোরআন শিব সবসময়, এই যে দেখো বন্ধুরা, আমি কোরআন শিব পড়ে সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ
আমার একটু সহযোগিতা করো, আমার একটু ভালো থাকার ব্যবস্থা করে দাও, আমি সাইডটা ডাইল ভাত খাইতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও। আমার ভালো রাস্তা রাখবা, আমাকে সুস্থ রাখবা, আমার আশেপাশে যারা আছে তারাও যেন সুস্থ থাকে। আমি সবসময় বলি বন্ধুরা, এই যে দেখো বন্ধুরা, রাত্রি ঘুম না এলে আমার এই যে তসবির ছড়া দাও, আমি উঠতে উঠতে বয়ে আমি তসবির ছড়া করি যে আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। এই যে বন্ধুরা আমার কোরআন শরীফ দেখছো, আমি সবসময় আমি এই বিছানাটাতে একলাই থাকি, এই যে দেখো আমার বিছানা, আমি এই বিছানা একলাই থাকি। আমার এই যে আমার বিছানা বন্ধুরা, আমি বয়ে বয়ে শুয়ে শুয়ে টিভি দেখি, আর যদি ঘুম আসে আমি আর দেরি করি না বন্ধুরা। আমার মাথার টেনশন ঢুকলে আমার আর ওই রাতে ঘুম আসে না, আর যদি টেনশন ঢুকে যায় তো আমার ওই রাত্রে আমার আর ঘুম আসবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি, আমার জন্য দোয়া করবা যাতে আমি একটু সাহস শক্তি দিয়ে সামনে এগিয়ে যাইতে পারি। আর আমি একটু রেন আছি, আমি একটু রেনটা যেন শেষ করতে পারি, আমার জন্য একটু দোয়া করবা, আমি অতি তাড়াতাড়ি যেন রেনগুলো দিতে পারি, তাইলে আমি একটু শান্তি পাবো মানসিকভাবে। হয়তো যে কোনো কারণে আমি তো রেনে পড়ে গেছি, আমি রেনগুলো যেন খুব দ্রুত দিতে পারি। তোমরা আমার জন্য দোয়া করবা। রেনের জন্য কান্না করি না, কান্না করছি বন্ধুরা কষ্টে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যতটুকু ভালো থাকো, নিজের জন্য যত্ন করবা, নিজে দেখবা, যেটা খাইতে মনে চায় খাইবা, নিজের জন্য 2টা পয়সা হইলেও একখানে থুয়া দিবা, শূন্য পকেট নিয়ে ঘরতে শূন্য পকেট নিয়ে বেরোইবা, ব্যাগ বইরা বাজার নিয়ে আসবা। এটা না করে আমার মতো ভুল করো না, আমার মতো ভুল করো না যে ব্যাগ বইরা বাজার আনলে সন্তানরা খুশি হইব, মা খুশি হইব, বাবা খুশি হইব, বোন খুশি হইব, এটা করো না বন্ধুরা। নিজেদের জন্য অল্প অল্প কিছু রাইখা দিবা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বড় করলাম না, তোমরা মনে কিছু নিও না, আর উল্টাপাল্টা কিছু লেখো না। যদি পারো বোনের সান্ত্বনা দিবা, বোনের পাশে থাকবা, বোনের কমেন্টে এসে জানাবা। বোনের কান্না করছি এমনি বন্ধুরা, কষ্ট লাগছে, কষ্ট আর দুঃখ দুটো একই সমান, এই জন্য আমি কান্না করছি, চোখের পানি রাখতে পারি নাই। তো যাই হোক, এই ভিডিওটা এমনি শেষ করলাম। আসসালামু আলাইকুম।